হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু চ্যানেল টেকল্যান্ড বিডি। টেকল্যান্ড বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের একটু ফেসবুকের এমন একটি সিক্রেট টিপস দিব, যে টিপসটা হয়তো আপনারা ৯৯ জনই জানেন না, হয়তো একজন জানতে পারেন শতকরা। শতকরা একজন জানেন কিনা আমার এটাও বিশ্বাস হয় না। তো আমি আপনাদের এমন একটি টিপস শেয়ার করব, যে টিপসটা আপনাদের ১০০%ই ভালো লাগবে এবং এটি যে কোনো একজনকে দ্বিধাদ্বন্দ্ব ফেলিয়ে দিতে পারবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজ আমি আপনাদের যে বিষয়টা দেখাতে চাই, সেই বিষয়টা হলো আপনি কিভাবে আপনার ১০ বছর আগে দেওয়া মেসেজটি এডিট করবেন, পাশাপাশি অন্যান্য কাজ করবেন, সেই বিষয়গুলো সম্পর্কে একটা জিনিস আমি আপনাদের বলে রাখি, এটা কখনোই খারাপ কাজে ব্যবহার করবেন না। ধরেন আমি একটা মেসেজ লিখলাম তাকে, সেই মেসেজের উত্তর দিল হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আপনি ওই মেসেজের এডিটটা করে এমন একটি মেসেজ লিখলেন, সেটার উত্তর যদি হ্যাঁ আসে, তখন আপনি বিভিন্ন ধরনের তাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আপনি কি করবেন বা কি কি করতে পারবেন, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে একটু বিস্তারিত শেয়ার করব। তো একটা জিনিস লক্ষ্য করুন, ধরুন এই যে এইখানে দেখুন, এই যে এইখানে জাস্ট এই যে এইখানে যে লেখাটা আছে, এই লেখাটা আমি কি বিভিন্ন রকম ভাবে করে নিতে পারবো। ধরুন এই যে এই জায়গায় ঈদ মুবারক লেখা আছে, আমি ঈদ মুবারকটা চেঞ্জ করে অন্য কিছু করে দিতে পারবো, কিন্তু এটা আপনারা কখনোই পারবেন না এডিট করতে। কিন্তু কিভাবে করবেন সেই বিষয়টা আমি দেখাবো। তো জাস্ট এই পিকচারের উপর যাবেন, পিকচারের উপর যে মাউস, এটা অবশ্যই কম্পিউটার ছাড়া হবে না। আর আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে একটা ট্রিক্স শেয়ার করার চেষ্টায় আছি, দেখে জাস্ট যদি সফল হয় তো অবশ্যই শেয়ার করবো। তা দেখুন জাস্ট ঈদ মুবারকের উপরে রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে সরাসরি ইনস্পেক্ট এলিমেন্ট, জাস্ট ক্লিক ইনস্পেক্ট এলিমেন্টে ক্লিক দেন। আপনারা যেটা পাবেন সেটা দেখুন, এই যে দেখুন একটা নীল অক্ষর, নীল মতো আসছে, এই যে নীলটা আসছে, নীলের ভিতর দেখুন আপনার ঈদ মুবারকটা লেখা আছে। আপনি কি করবেন, এটা সরাসরি সিলেক্ট করবেন, জাস্ট ক্লিক দিবেন, জাস্ট রাইট বাটনে ক্লিক দিবেন, রাইট বাটনে ক্লিক দিয়ে এডিট অ্যাজ এইচটিএমএল, ২ নম্বরটা এডিট অ্যাজ এইচটিএমএল, এটাই ক্লিক দিবেন। এটাই ক্লিক দিলে দেখুন অটোমেটিক্যালি আপনাকে একটা শক করে দিবে। এই শকটার ভিতরে আপনাকে কাজটা করতে হবে। এই জায়গায় ঈদ মুবারকটা লেখা আছে, এটা জাস্ট আপনি সিলেক্ট করবেন। জাস্ট সিলেক্ট করার পরে আপনি যেটা লিখবেন সেটা আমি দেখাই। ধরুন আমি এই জায়গায় লিখবো কি টেকল্যান্ড বিডি, খুবই মনোযোগ সহকারে দেখুন, TECH টেক LAND টেকল্যান্ড বিডি, জাস্ট আমি ছোট হাতে দিলাম বিডি। টেকল্যান্ড বিডি দেওয়ার পরে আপনি যেটা করবেন, আমি সেটা আবারও বলি, টেকল্যান্ড বিডি দেওয়ার পর অটোমেটিক্যালি আপনাকে আর কিছু করা লাগবে না, সরাসরি এন্টার বাটন প্রেস করবেন। এন্টার বাটন প্রেস করে আপনি এটা কেটে দেন, জাস্ট সরাসরি এসে এটা কেটে দেন। কেটে দেওয়ার পরে আসুন, এখন লক্ষ্য করুন আপনি এটা টেকল্যান্ড বিডি হয়ে গেছে। তো আপনারা এইভাবে প্রত্যেকটা মেসেজে আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন। আপনারা যদি না বুঝে থাকেন, আমি দেখুন এই যে বাংলা ঈদ মুবারক লেখা আছে, আমি এই জিনিসটা আবার চেঞ্জ করি আপনাদের। দেখুন জাস্ট রাইট বাটন ক্লিক দেন ইনস্পেক্ট, সরাসরি ইনস্পেক্টে আসুন। ইনস্পেক্টে আসার পরে আপনি এই জায়গা থেকে কি করবেন, এডিট এইচটিএমএল, এই যে নীল অক্ষরে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক দিবেন, এডিট অ্যাজ এইচটিএমএল এ ক্লিক দেন। এডিট অ্যাট এইচটিএমএল ক্লিক দেওয়ার পরে আপনারা জাস্ট এটা সিলেক্ট করুন। সিলেক্ট করে এই জায়গায় লিখুন, আবার কি লিখবো বন্ধুরা, টেক টেক দিলাম, দেন ঈদ মুবারক লিখলাম, ঈদ মুবারক, টেক দেন ঈদ মুবারক, ইন্টার বাটন প্রেস করেন, এখন সরাসরি কেটে দেন, বাস হয়ে গেল। দেখুন টেক ঈদ মুবারকটা হয়ে গেছে। এই জিনিসটা আপনারা খুব সহজে করতে পারবেন এবং খুবই ভালো লাগবে আপনাদের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করেন, শেয়ার করেন। আমি আরেকটা বিষয় আপনাদের মাঝে মোটামুটি শেয়ার করবো, যে দেখেন অনেকেই আমাদের গিফট করে, গিফট মেসেজ দেয়, এই জায়গায় পুরো একটি মানে আপনাদের যেভাবে গিফটটা থাকে পুরোপুরি আটকানো, কিন্তু ক্লিক করলে অটোমেটিক্যালি লেখাটা ওপেন হয়। তো আমি এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা আছি, ইনশাল্লাহ দোয়া করবেন। আশা করি আপনাদের মাঝে হয়তো দু একদিনের মাঝে সেই বিষয়টা শেয়ার করবো। খুবই মজার সিক্রেট বিষয়গুলো, যেখানে আপনি লিখে আপনি বাক্স আকারে দিতে পারবেন, যেটা কেউ ঠিক পাবে না। পরবর্তীতে যখন ক্লিক করে ঢুকবে তখন আপনার এই সারপ্রাইজটা পাবে সে। তো আশা করি আপনাদের প্রতিটা জিনিস ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেন, কমেন্ট করুন, শেয়ার করেন। আর ঈদের আনন্দে সবাই অত্যন্ত ভালো থাকবেন। আর অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনার পাশের বাসা সে কেমন আছে। যদি আপনি একটু স্বাবলম্বী হন তো অবশ্যই আপনি পাশের বাসার জন্য খবর নিন। যদিও এটা আমার বলা উচিত নয়, তবুও আমি আপনাদের বলি, কারণ এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে। আপনার পাশের বাসা সে কেমন আছে, যদি আপনার সাথে নর্মাল থাকে, অথবা আপনারা দেখা যাচ্ছে বিভিন্নভাবে আপনি তাকে ১০ টাকা দিয়ে যদি সাহায্য করতে পারেন তো এটা করবেন। এটা আমার পক্ষ থেকে মানে বললাম, কারণ এটা আমার বলা উচিত না, তবুও বলি, কারণ এটা আমি চাই যে সবাই হাসিতে খুশিতে থাকতে চাই। এটা আমি সবসময় চাই। তো আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দোয়া করুন, সুস্থ থাকুন, ঈদের আনন্দে সবাই খুশিতে থাকুন, মা বাবাকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। তাই যে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।